ওকে ভিউয়ার্স, আমরা প্রোনাউন রেফারেন্সের পার্ট 2তে পৌঁছে গেছি। আমাদের মনিটরে প্রোনাউন রেফারেন্স পার্ট 2 শো করছে। তো আমরা শুরুতে দেখব সাবজেক্ট চেইন ইন প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্স বুঝতে হলে এই সাবজেক্ট চেইনস ইন প্রোনাউন রেফারেন্স অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টা যারা বা যিনি খুব ভালো অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন, তার জন্য প্রোনাউন রেফারেন্সটা অনেক সহজ একটা বিষয় হয়ে যাবে। তো একটু লক্ষ্য করুন, সাবজেক্ট চেইন ইন প্রোনাউন রেফারেন্সের জন্য আমি এখানে 2-3টা লাইন ব্যাখ্যা করেছি এবং এখানে বোঝানোর চেষ্টা করছি। সুন্দর করে লক্ষ্য করুন। আমি মূলত এখানে হলুদ, ইয়েলো ধরনের কিছু এখানে চিহ্ন ইউজ করেছি। চিহ্ন ঠিক না, লেখার উপরে ইয়োনো কালার ইউজ করেছি, যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয়। আসলে এই কালারগুলো মূলত, কালারযুক্ত শব্দগুলো মূলত হচ্ছে আপনার প্রোনাউন। এছাড়া বাকি যে শব্দগুলো রয়েছে সেগুলো প্রোনাউন নয়, সেগুলো অন্য পার্টস অফ স্পিচ। তো শুরুতে দেখব আয়ুষ, এটা নাউন। আয়ুষ একটা ছেলের নাম। ইজ এ হ্যান্ডসাম বয়। ইট অথবা হি অথবা শি ইজ ভেরি ট্যালেন্টেড। ইট, হি, শি হ্যাজ এ সিস্টার নেমড মিনা। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন, আয়ুষ এটা নাউন। প্রথম সেন্টেন্সে আয়ুষ ইজ এ হ্যান্ডসাম বয়, এই সেন্টেন্সে কোনো রকম প্রোনাউনের ব্যবহার নেই এবং এখানে এই সেন্টেন্সে কোনো ভুলও খুঁজে পাইনি। কিন্তু আমাদের পরীক্ষার কোশ্চিনে বা ইন্টারমিডিয়েট লেভেলে যে সিলেবাস যুক্ত করা হয়েছে সেখানে হয়তোবা মানে সেখানে দেওয়া হবে, এখানে একটা ভুল প্রোনাউন দেওয়া হবে। সেটা ইট হতে পারে, সেটা শি হতে পারে, সেটা দিস দ্যাট, যে কোনো ধরনের প্রোনাউন হতে পারে, এছাড়া কোনো নাউনও হতে পারে। এখন এই যে প্রথমে আয়ুষ সব নাউনটা ইউজ হয়েছে, এই নাউনের পরিবর্তে আমাদের কোন প্রোনাউন, কী ধরনের প্রোনাউন ব্যবহার করতে হবে, ঠিক সেটা সঠিকভাবে প্রয়োগ করাটাই হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এখানে সুন্দর করে বুঝতে পারছেন যে আয়ুষ একটা পুরুষ মানুষ বা ছেলে মানুষ, যার জন্য ছেলে মানুষের ক্ষেত্রে আমরা সবসময় ছেলে মানুষের নাম দেখলে তার পরিবর্তে আমরা হি এই প্রোনাউনটি ইউজ করি। এখানে আমি 3টা অপশানে দিয়ে রাখছি। আমি মূলত টিক চিহ্ন দেওয়ার একটা, স্টুডেন্টদেরকে দিয়ে এখানে টিক চিহ্ন দেওয়ার একটা কাজ করে টিউটোরিয়ালে। তো দেখুন, ইট, হি, শি। তাহলে এখানে আমি যদি লিখি ইট ইজ ভেরি ট্যালেন্টেড, এটা ভুল হবে, ভুল রেফারেন্স হবে। আমি যদি লিখি শি ইজ ভেরি ট্যালেন্টেড, সেটাও ভুল রেফারেন্স হবে, কারণ আয়ুষ হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, অর্থাৎ ছেলে মানুষ, কিন্তু শি ব্যবহৃত হয়েছে ফেমিনাইনের জন্য। সুতরাং এখানে হি ইজ ভেরি ট্যালেন্টেড, এটাই কারেক্ট। আচ্ছা, এখন আমরা এই চেনটা নির্দেশ করলাম এই আয়ুষ থেকে। আয়ুষ অনুযায়ী আমরা হি নিয়ে আসলাম, কিন্তু আয়ুষ অনুযায়ী হি পরের সেন্টেন্সে নিয়ে আসছি। থার্ড সেন্টেন্সের লক্ষ্য করুন, শি, হি, ইট হ্যাজ এ সিস্টার নেমড মিনা। হ্যাঁ, এরপরে লক্ষ্য করুন, প্রথম সেন্টেন্সে আয়ুষ ব্যবহার করার পরে দ্বিতীয় সেন্টেন্সে আর এক্সট্রা কোনো নাউন ব্যবহৃত হয়নি। তার মানে কি, তৃতীয় সেন্টেন্সেও আমরা হি এই প্রোনাউনটা ইউজ করতে পারি। অর্থাৎ একটা নাউন যখন ব্যবহার হয়ে গেছে শুরুতে, তারপরে অন্য কোনো নাউন আসা পর্যন্ত আপনি সেই নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করে যাবেন, এবং এইটাই হচ্ছে প্রোনাউন রেফারেন্স। আচ্ছা, পরের বাক্যটাতে যান। হি, শি, মিনা ইজ ভেরি গুড গার্ল। লক্ষ্য করুন, গার্ল। এর আগে দেখেছি আয়ুষ হ্যান্ডসাম বয়। সুতরাং আমাদের এখানে বুঝতে হবে, যেহেতু এখানে এমন কোনো একটা সাবজেক্ট আসবে যে হবে একটা মেয়ে মানুষ, গার্ল হবে, বালিকা হবে। এখানে আমি ইচ্ছে করলে কোনো পুরুষ মানুষের প্রোনাউন বা পুরুষ মানুষের নাম ইউজ করতে পারি না। আচ্ছা, তাহলে কি, যেহেতু গার্ল, আমরা এর আগে দেখেছি আরিফের বোন সম্বন্ধে বলা হয়েছে, অর্থাৎ তার নাম ছিল মিনা। এখন প্রশ্ন হচ্ছে, এখানে শি ইজ ভেরি গুড গার্ল হবে না মিনা ইজ এ ভেরি গুড গার্ল? অনেকে মনে করে শি ইজ ভেরি গুড গার্ল, এটাই কারেক্ট। আবার অনেকে মনে করে মিনা ইজ ভেরি গুড গার্ল, ইজ এ ভেরি গুড গার্ল, এটা কারেক্ট। হ্যাঁ ভিউয়ার্স, এটা একটা বিষয়। তো ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, আগে যে আমরা 3টা সেন্টেন্স লিখেছি, শুরুতে আমরা আয়ুষ এই নাউনটি ব্যবহার করেছি এবং তার পরিবর্তে হি, এইসব এগুলো ব্যবহার করি। সুতরাং আমরা এখানে আগে এগুলো মিশিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা কারেক্টটাই নেব। তাহলে হি ইজ ভেরি ট্যালেন্টেড, আবারও আমরা এখানে আমরাও হি নিব, বুঝতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এরপরের বিষয়টা লক্ষ্য করুন, যেখানে
এখানে একটু গার্লের কথা বলা হয়েছে, তাহলে আমরা শুরুতে শি নিব না মিনা নিব? এর আগে যে 3টা সেন্টেন্স আমরা ইউজ করেছি, আগের 3টা সেন্টেন্সে আমরা হি ইউজ করেছি এবং শুরুতে আয়ুষ ইউজ করেছি এবং আয়ুষের পরিবর্তে হি এই প্রোনাউনগুলো ব্যবহার করেছি। কিন্তু 4 নম্বর সেন্টেন্সে আমাদের একটা গার্লের কথা আসছে, বালিকার কথা আসছে। শুরুতেই আমরা তাহলে শি বসাতে পারবো না, কারণ শুরুতে আপনাকে একটাকে নাউন নির্দেশ করতে হবে, নাউন সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে এবং তারপরে আপনি সেই নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করবেন। তাহলে আমরা এখানে শি বা হি এগুলো কিছুই ব্যবহার করতে পারছি না, সরাসরি মিনা লিখতে হচ্ছে। এটাও একটা প্রোনাউন রেফারেন্স। কোশ্চেনে এখানে হি শি দেওয়া থাকতে পারে, কিন্তু অবশ্যই সঠিকভাবে লিখতে গেলে শুরুতে প্রথমত একটা যে গার্লটা আছে, এই গার্লের প্রকৃত নামটা কি অর্থাৎ নাউনটা কি সেটা আমাকে ইউজ করতে হবে। এরপরে দেখুন গার্লের সাথে মিলিয়ে আমরা একটা রিলেটিভ প্রোনাউন এখানে যুক্ত করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, এটা আপনাদেরকে জানতে হবে আসলে কোন রিলেটিভ প্রোনাউনটা ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয় আর কোন রিলেটিভ প্রোনাউনটা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা আপনারা বিভিন্ন জায়গাতে জেনে নিতে পারবেন। এছাড়া আপনি আমার একটা ক্লাস ফলো করবেন, আমি দেখা দেবো কোন প্রোনাউনটা কোনটা কার জন্য ব্যবহৃত হয়। সেক্ষেত্রে এখানে হু এই প্রোনাউনটা সিঙ্গুলার প্লুরাল দুটার ক্ষেত্রে প্রযোজ্য, আমরা ইতোপূর্বে দেখাইছি। তাহলে এখানে মিনা ইজ এ ভেরি গুড গার্ল হু রিডস ইন ক্লাস 5 এই পর্যন্ত প্রোনাউন অর্থাৎ চেন অফ প্রোনাউন রেফারেন্স সঠিক হয়েছে। এরপরে চলে যাই, হি অথবা শি লাভস হিজ অথবা হার ব্রাদার ভেরি মাচ। এখানে লক্ষ্য করুন কাকে ভালোবাসছে, ব্রাদারকে ভালোবাসছে, অর্থাৎ এখানে কার বোন সম্বন্ধে বলা হয়েছে। আপনাকে উপরে যেতে হবে বুঝতে হলে। হ্যাঁ, এখানে আয়ুষের বোন মিনা সম্বন্ধে বলা হয়েছে, তার মানে তার ভাইকে ভালোবাসা বলতে আয়ুষকে মিনা ভালোবাসে। সেক্ষেত্রে আমরা যেহেতু প্রথমে মিনা ইউজ করেছি, মিনার পরিবর্তে আমরা এখানে হি অবশ্যই ইউজ করব না। প্রথমে আমাদের নাউন একটা ফিমিনাইন জেন্ডার, সেহেতু আমাদের অবশ্যই শি ইউজ করতে হবে। শি লাভস, এখানে তাহলে পজেসিভ ফর্ম অবশ্যই হিজ হবে না, হার হয়ে যায়, কারণ শি থেকে আমাদের পজেসিভ ফর্ম অবশ্যই হার আসে। তাহলে শি লাভস হার ব্রাদার ভেরি মাচ। এরপরে লক্ষ্য করুন, হি শি মিনা আয়ুষ অলসো লাভস হিজ অবলিক হার অবলিক হিজ সিস্টার ভেরি মাচ। এখানে আবার কাকে ভালোবাসার কথা বলা হচ্ছে? এখানে বোনকে ভালোবাসার কথা বলা হচ্ছে। তাহলে কে বোনকে ভালোবাসবে? মিনা যদি তার ভাইকে ভালোবাসে আর মিনা এবং আয়ুষ যদি ভাই বোন হয়, তাহলে অবশ্যই বোনকে ভালোবাসবে আয়ুষ। তাহলে এখন একটা বিষয় হচ্ছে যে আমরা শুরুতে আয়ুষ ইউজ করেছি, আয়ুষ ইউজ করার পরে আমরা 2টা সেন্টেন্সে হি ব্যবহার করেছি এবং 4 নম্বর সেন্টেন্সে যে আমরা নতুন নাউন মিনাকে নিয়ে এসেছিলাম এবং মিনার পরিবর্তে আমরা পরবর্তী একটা সেন্টেন্সে হু ব্যবহার করেছি এবং শি ব্যবহার করেছি। এ পর্যন্ত কোনো সমস্যা নেই, কিন্তু এখন লক্ষ্য করুন আয়ুষের পরের সিকোয়েন্সটা ভেঙে গেছে, অর্থাৎ আয়ুষের পরে মিনা একটা সাবজেক্ট ব্যবহৃত হয়েছে। সুতরাং এখানে হি না আয়ুষ কোনটা? শি তো অবশ্যই হচ্ছে না বা মিনা কোনোটাই হচ্ছে না, আমরা এই দুটাকে মুছে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে হি অথবা আয়ুষ। যেহেতু আমাদের সিকোয়েন্স ভেঙে গেছে অর্থাৎ চেন ভেঙে গেছে, এখানে যে একটা চেন ছিল আয়ুষের সাথে হি চেনটা আমাদের এখানে ভেঙে গেছে, তাহলে আমাকে এখানে নতুন করে চেন তৈরি করতে হবে। তাহলে শুরুতে আমাকে অবশ্যই আগে একটা নাউন নিয়ে আসতে হবে, অর্থাৎ আয়ুষকে ব্যবহার করতে হবে। আয়ুষ লাভস অলসো লাভস, অবশ্যই আয়ুষ যখন হয়েছে আয়ুষের জন্য হিজ সিস্টার ভেরি মাচ। এরপরে আমি যদি লিখতে চাই আবার আয়ুষকে করে, তাহলে আমি আবারও এখানে পুনরায় আমি এখানে হি লিখতে পারবো। হি রিডস ইন এ হাই স্কুল। এখানে আপনি লক্ষ্য করুন আমি এখানে আয়ুষের পরিবর্তে আবারও হি ব্যবহার করতে পারি, কেননা আমার আগের চেনে আয়ুষ আমি ব্যবহার করেছি। সুতরাং একবার যদি চেন ভেঙে যায়, সেই চেনটাকে আপনাকে আবার পুনরায় তৈরি করতে হলে শুরুতে আগে যে নাউনটা আপনি ব্যবহার করবেন সেই নাউনটাই ব্যবহার করতে হবে এবং তারপরে সে নাউনের পরিবর্তে এইভাবে আবার প্রোনাউন নিয়ে আসতে হবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সাবজেক্ট চেন ইন প্রোনাউন রেফারেন্স। আর এই বিষয়টা যিনি বা যারা খুব ভালো আয়ত্ত করতে পারবেন, আশা করি তাদের জন্য প্রোনাউন রেফারেন্সটা অনেক সহজ একটা বিষয়। এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে এবং এরকম টিউটোরিয়াল আমরা নেক্সটে আরও নিয়ে আসবো।
আজকের টিউটোরিয়ালটি মূলত আমি আবারও বলছি, যারা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট বা শিক্ষার্থী তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের সিলেবাসে প্রোনাউন রেফারেন্স নামে একটা অংশ ইংরেজি সেকেন্ড পেপারে যুক্ত করা হয়েছে এবং অনেকেই এখানে একটু হলেও সমস্যা ফেস করে। তো আজকের ভিডিওটা যারা ভালোভাবে মনোযোগ দিয়ে প্রত্যক্ষ করলো তাদের আশা করি এই বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এবং নেক্সটে বাড়িতে যদি বেশি বেশি প্র্যাকটিস করা হয় তাহলে আমার মনে হয় প্রোনাউন রেফারেন্স নিয়ে আর কোনো সমস্যা না থাকার এই কথা। তো আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ওয়েট করুন। দেখুন আমরা আসলে পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও নিয়ে আসি। তো ভিউয়ার্স, অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।